যে কিভাবে আমরা Adobe Illustrator এ এখানে যে শেপ গুলো আছে প্রত্যেকটা শেপ একটা একটার উপর রাখতে পারি। সো আমরা ফার্স্টে কি করতে পারি? ফার্স্টে আমরা একটা সার্কেল নিব। একটা সার্কেল। এভাবে না করে একটা কাজ করা যায়। আমি চাইলে এটাকে বসিয়ে দেন আমি একটা কাজ করতে পারি। এখান থেকে ধরে V দিয়ে রাখলাম। রাখার পর এখন এটা প্রত্যেকটা কালার চেঞ্জ করে দিলাম। করার পর এখন আমি কি করতে পারি? ধরে এটা ক্লিক করে দিলাম। ওকে? হয়ে গেল। তো আমি এর উপরেরটা লাগবে। উপরের চিহ্নটা কি করতে পারি? তখন হচ্ছে আরেকটা সার্কেল নিব। নিয়ে এইভাবে দিব। একটু বড় করে দিব। এখন সাইডেতে এরকম শেপ না? তো কি করবো? এটা শিফট ধরে এটা ক্লিক করে, এটা ক্লিক করে দেন টান দিব। দেখুন এক সাইডে হলো তাহলে। হয়ে গেল এটা। এখন হওয়ার পরে প্রত্যেকটাকে অল্ট ধরে নামায়ে থাকবো। প্রত্যেকটা অল্ট ধরে নামায়ে থাকবো। জুম ইন করতে গেলে অবশ্যই জেড ধরে কাজ করবেন আপনারা। এটাকে অল্ট ধরে কপি করে নিচে আনবো, আবার কপি করে নিচে আনবো। আনার পরে দেন প্রত্যেকটাকে এভাবে নিয়ে এভাবে নিচে আনবো। দেন এভাবে নিচে আনবো। আনার পরে এখন এটাকে রিফ্রেশ করতে হবে না? এটাকে উল্টাইতে হবে। তখন রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্রেশ করে দিব। ওকে দিয়ে দিব। দেন ঠিক করে দিলাম। এখন এটাকে এভাবে নিয়ে আসি। দেন অল ধরে নিচে নিয়ে চলে যাবো। হয়ে গেল? এখন হওয়ার পরে সেইখানে একটু বাকি আছে। অল ধরে এখানে নিয়ে চলে যাবো। নেওয়ার পরে এটাকে এই পাশে নিয়ে চলে যাবো। আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এটাকে এভাবে ধরে প্রত্যেকটাকে নিয়ে চলে যাবো। এখন নেওয়ার পরে এটাকে সেম টু ব্যাক করে দিব। দেখুন প্রত্যেকটা চলে আসলো। এটা আপনার উপর কালার আপনি কি চান? আপনি চাইলে এই কালারটা দিতে পারেন। সেটার জন্য আই পিকার অন করে এটার উপর সিলেক্ট করে আই পিকার অন করে এখানে দিয়ে দিবেন। দেখুন হয়ে গেল। হওয়ার পরে এখন আমি কি করব? প্রত্যেকটাকে কালার চেঞ্জ করে দিব। তো এটা কালার চেঞ্জ করলাম। এখান থেকে আবার এটা চেঞ্জ করব। চেঞ্জ করলাম। এখান থেকে আবার এটা চেঞ্জ করে দিব। এখান থেকে এটা চেঞ্জ করে দিব। এখান থেকে এটা চেঞ্জ করে দিব। করে দিলাম। এখন চাইলে এটাকে আমি চেঞ্জ করতে পারি। যাতে সবগুলো করাই আছে। এখন আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে গোল। সার্কেল করার জন্য আমি কি করব? এখান থেকে সার্কেলটা নিয়ে প্রত্যেকটার মাঝখানে নিয়ে যেয়ে ক্লিক করে দিই। অল্ট শিফট ক্লিক করে এইভাবে মাঝখানে নিয়ে এলাম। নেওয়ার পর এখন প্রত্যেকটা কি করব? কালারটা চেঞ্জ করে দেবো। অলটা ধরে প্রত্যেকটা এখান থেকে কপি করে নেব। আবার অলটা ধরে আবার এখানে কপি করে নেব। অলটা ধরে আবার এখানে কপি করে নেব। অলটা ধরে আবার এখানে কপি করে নেব। হয়ে গেল। এখন নেওয়ার পরে প্রত্যেকটাকে এখন কালার চেঞ্জ করে দিব। এখান থেকে এটা দিব। এখান থেকে এটা দিব। এখান থেকে এটা দিব। আবার এখান থেকে এটা দিব। দেখুন হয়ে গেল। ইজি ওয়েতে আমার শেপটা তৈরি করা হয়ে গেল। এখন আপনি এরপরে লেটার দিয়ে আপনি চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট দিয়ে আপনি রংটা চেঞ্জ করে দিতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি চান যে অবশ্যই করতে পারেন এখানে গ্রেডিয়েন্ট থেকে প্রত্যেকটা ধরে গ্রেডিয়েন্ট দিয়ে আপনি কাজ করতে পারেন। এইভাবে আপনি ইজিলি করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব